আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটি আনা হয়েছে, কারণ আপনারা অনেকেই বিদেশের ব্যাপারে এবং বিদেশে যেতে যে ট্রেনিংগুলো করতে হয়, ফিঙ্গার দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজে থাকেন। কারণ একটা বিষয় যদি না জানা থাকে, সেই বিষয়টা না জানার কারণে হয়তো আমাদের বেশি অর্থ খরচ হতে পারে এবং বেশি মেধার খরচ হয়ে যেতে পারে, এবং না জানা থাকার কারণে অনেক কনফিউজে আমরা পড়তে পারি। অ্যাকচুয়াল এই কনফিউজগুলো দূর করার জন্য আপনারা যারা বিদেশে আসবেন, বিদেশে আসার আগে যে 3 দিনের ট্রেনিং কোর্স এবং বিএমএটি ফিঙ্গার দিয়ে থাকেন, এই ফিঙ্গারের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা বিদেশে যাবেন একেবারে নতুন ফ্রেশ, এর আগে কোনো দেশে যাননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা তা হচ্ছে আপনার ভিসা সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়াল এই ট্রেনিংয়ের বিষয়টা আসে। আর এই ট্রেনিংটা কী জন্য করতে হয়? অ্যাকচুয়ালি এই ট্রেনিংটা করতে হয় বিএমএটি স্মার্ট কার্ড পাওয়ার জন্য। পাশাপাশি এখানে ট্রেনিং করার মাধ্যমে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, আর এই সার্টিফিকেটটা প্রমাণ যে আপনাকে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো এই ট্রেনিং সেন্টার থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে বলা হয়েছে। আপনি বিদেশে আসার পর কি করবেন, পাশাপাশি বিদেশ থেকে আপনাকে কিভাবে সব কিছু মেনটেন করতে হবে, পাশাপাশি আপনি বাংলাদেশ থেকে কোন প্রসেসের মাধ্যমে বিদেশ গেলে কোনো দালালের খপ্পরে পড়বেন না, কিংবা দালাল আপনার কোনো কিছু করতে পারবে না, এই বিষয়বস্তুগুলো কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে আমাদের প্রবাসীদেরকে জানিয়ে দেয়। তো এটার জন্য অ্যাকচুয়াল 3 দিনের ট্রেনিং সিস্টেমটা সরকার থেকে চালু করা হয়েছে অনেক দিন আগে থেকেই। তবে এই 3 দিনের ট্রেনিং করতে গেলে অনেকে ভোগান্তিতে পড়েন একটা বিষয়ে, যে এই ট্রেনিংটা আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করব, পাশাপাশি ডাইরেক্ট সরাসরি যে অ্যাপয়েন্টমেন্ট নিব নাকি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিব। কারণ অনলাইনে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তাহলে আপনার সময়টা যেরকম বাঁচলো, পাশাপাশি আপনার যে অর্থ এটাও কিন্তু অনেকটাই কম খরচ হলো। কারণ আপনি জানেন যে আমি প্রবাসী একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে আপনি এই 3 দিনের ট্রেনিংয়ের যেই অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু নিয়ে নিতে পারবেন। আমি এই ভিডিওতে এই বিষয়গুলো দেখাবো না যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যদি আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা আপনার জেলাতে অবস্থানরত রয়েছে, ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেতে যদি সরাসরি যান, দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ নিয়ে থাকে। আর সরাসরি কাউকে যদি টাকা প্রদান করেন, সেক্ষেত্রে আপনার হাতে কোনো ডকুমেন্ট থাকে না। তো চেষ্টা করবেন কিছু ডকুমেন্ট রেখে দেওয়ার জন্য। কেউ যদি আপনার কাছ থেকে বাড়তি কোনো টাকা নেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারবেন ওই ডকুমেন্টটা রেখে দেওয়ার মাধ্যমে। তারপরেও যদি আপনি এই ধরনের ভেজালগুলো এড়িয়ে যেতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আমি প্রবাসীতে অবশ্যই একটা রেজিস্ট্রেশন করে নেওয়ার পাশাপাশি আপনি কিন্তু এই 3 দিনের ট্রেনিংয়ের জন্য একটা রিকোয়েস্ট রেখে নিতে পারবেন। আর এটার জন্য খরচ হবে মাত্র 300 টাকা, যেটা আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আপনার সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও কিন্তু এই টাকাগুলো প্রদান করতে পারবেন। তো এটা প্রদান করার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন 3 দিনের ট্রেনিং করার জন্য। আর সেম ট্রেনিংটা যদি আপনি সরাসরি কোনো অর্থ কাউকে দিতে যান, তাহলে দেখা যাচ্ছে যে 650, 700, 800 এরকম টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারে। তো অবশ্যই একটা বিষয় এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে 3 দিনের ট্রেনিং করার জন্য আপনার খরচ হচ্ছে মাত্র 300 টাকা। কিন্তু আপনি যদি সরাসরি কারো মাধ্যমে ট্রেনিংটা করতে যান, আপনার 600, 650 কিংবা এর চাইতেও বেশি টাকা দাবি করতে পারে। তাই অবশ্যই একটা বিষয় জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিলে অবশ্যই ভালো হবে। এবং ট্রেনিং সেন্টারের যে আশেপাশে কম্পিউটারের দোকানগুলো রয়েছে তাদের কাছ থেকে কোনো প্রকার হেল্প নেওয়ার চেষ্টা করবেন না। যদি নেন তাহলে আরও বেশি অর্থ আপনার দিতে হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে এই ট্রেনিং সেন্টারগুলো কিংবা বিভিন্ন ধরনের, যেমন পাসপোর্ট অফিসের সামনেও অনেক ধরনের দোকানপাট রয়েছে, তাদের মাধ্যমে কোনো হেল্প নিতে গেলে অবশ্যই আপনাকে কোনোভাবে ফ্রিতে কেউ হেল্প করবে না। প্রথমে আপনার কাছ থেকে টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা করবে, তারপরে কিন্তু আপনাকে ওই সিস্টেমে হেল্প করার চেষ্টা করবে। আর আপনি যদি আগে থেকে এই বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন না। তা আমি আপনাদেরকে বললামই, প্রবাসীদের জন্য একটা অ্যাপস চালু করা হয়েছে বাংলাদেশ সরকারের মাধ্যমে, যেটার নাম হচ্ছে আমি প্রবাসী। আর এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করে নিতে পারবেন। এই বিএমইটির বিভিন্ন ধরনের কার্যক্রম করে নিতে পারবেন। পাশাপাশি
আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসাগুলো নিচ্ছেন ওই এজেন্সির আরএল নাম্বার ঠিক রয়েছে কিনা, তাদের লাইসেন্স রয়েছে কিনা আমি প্রবাসী অ্যাপস থেকেই কিন্তু দেখতে পারবেন। এটা শুধু আপনার যে বিএমএটি রেজিস্ট্রেশন করা কিংবা আপনার 3 দিনের জন্য ফিঙ্গার দেওয়া এটাই কিন্তু না। এই অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করার মাধ্যমে আপনি যে কোনো দেশে আসেন না কেন সেই দেশের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ হাই কমিশন কিংবা আরও বিভিন্ন ধরনের সরকারি যে তথ্যগুলো একজন প্রবাসীদের জন্য প্রয়োজন সেই তথ্যগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা এই বিষয়বস্তুগুলো জানেন না কিংবা ট্রেনিং আগে করবেন নাকি ফিঙ্গার আগে দিবেন এই বিষয়গুলো যারা জানেন না তারা অবশ্যই আমি প্রবাসী অ্যাপস থেকেও হেল্প নিতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই, যখন 3 দিনের জন্য ট্রেনিং করতে যাবেন, 3 দিনের ট্রেনিং শেষ হওয়ার পর একটা সার্টিফিকেট আপনাদেরকে দিবে। এই সার্টিফিকেটটা অনলাইনেও পাওয়া যায়, পাশাপাশি আপনারা সশরীরেও তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। যেভাবে হোক না কেন আপনি এটা কালেক্ট করার পর তারপরে যাবেন ফিঙ্গার দিতে। আপনার যে জেলাতে ফিঙ্গার অফিস রয়েছে, যেটা বিএমইটি ফিঙ্গার বলা হয়, সেই ফিঙ্গারটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে, এই সার্টিফিকেটটা পাশে রাখতে হবে। পাশাপাশি আপনার পাসপোর্টের যে ফটোকপি, এই ফটোকপিও রাখতে হবে, 1 কপি ছবি নিয়ে যেতে হবে এবং সশরীরে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। কারণ তারা কিন্তু আপনাকে বসিয়ে রেখে একটা ছবিও তুলে নিবে এবং আপনার ফিঙ্গারটাও নিয়ে নিবে। তো এই বিষয়বস্তুগুলো শুধুমাত্র এটা করার জন্যই কিন্তু লাগে। পাশাপাশি কিছু কিছু ফিঙ্গার অফিস রয়েছে, যেটা বিএমইটি ফিঙ্গার অফিস আপনাদের যে ভিসার মুফা কিংবা আপনাদের যে ভিসার ডকুমেন্ট এগুলোও চাইতে পারে। অবশ্যই এই বিষয়গুলোও আপনার কাছে রাখার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো আজ ভিডিওতে আপনাদেরকে দিলাম এই সম্পর্কে আপনাদের যে কোনো মতামত যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।